যে মহাসমাবেশ আহ্বান করা হয়েছে, উক্ত মহাসমাবেশকে কেন্দ্র করে এই মহাসমাবেশ সরকারি কর্মচারীদের ডাল ভাত খেয়ে বেঁচে থাকা, নিজের অধিকার আদায়ের মহাসমাবেশ। দীর্ঘ 19 সাল থেকে সুদূর সেই চট্টগ্রামে মহাসমাবেশ, আমি 150 কিলোমিটার দূরে গিয়ে মহাসমাবেশে 10-15 জন কর্মচারী নিয়ে উপস্থিত হয়েছিলাম। আমি সেদিন হতভম্ব হয়েছিলাম সরকারি কর্মচারীদের কিভাবে আউটডোরে মহাসমাবেশ করা হয়। এরপর আবার মহাসমাবেশ দেওয়া হয়েছিল 2022 সালে জাতীয় শহীদ মিনারে। সেদিন মহাসমাবেশকে বানচাল করা হয়েছিল। নিশ্চয়ই এখানে অনেকে উপস্থিত আছেন যারা জানেন না সেই ঘটনাটি। মাহমুদুল হাসানকে অনেকে নিন্দা করেন, অনেকে মনে করেন তার বয়স কম। সেদিন তাকে এনএসআই গোয়েন্দারা সকালবেলা ধরে নিয়ে গিয়েছিল, মোবাইলটা সহ বন্ধ করে দিয়েছিল। পরবর্তী সময়ে তাকে আবার নিয়ে এসেছিল, এই উপস্থিত ছিল এই যে রাজ্জাক ভাইয়ের সামনে 4-5 জনের সামনে আবার মাহমুদুল হাসানকে নিয়ে আসলো। সেখানে মোবাইলটা জমা দিয়ে আবার তাকে সেখান থেকে মোবাইল ছাড়া নিয়ে যায়। তখন সবাই কান্নাকাটির একটা রোল পড়ে গিয়েছিল। আমি ফোন দিয়েছিলাম, ভয়ে অনেক নেতারা ফোন বন্ধ করে দিয়েছিল। আমি বলতে চাই যারা হিংসা করেন মাহমুদুল হাসানকে 11-20-কে আমি বলতে চাই, সেদিন ঘোষণা করেছে না আমাদের জাতীয় নেতা হান্নান ভাই, 40 বছর হান্নান ভাইয়ের রাজনীতির অভিজ্ঞতা থেকে বলেছেন, ওয়ারেস আলী ভাই এবং আমাদের লুৎফুর ভাই মাহমুদুল হাসানের নেতৃত্বে পে কমিশন গঠন হয়েছে। আমি অন্যকে ছোট করার জন্য বলছি না, সকলেরই সহযোগিতা আছে, সকলের শ্রমদান আছে। প্রিয় উপস্থিতি, আমি বলতে চাই এই মহাসমাবেশকেও যদি বাধাগ্রস্ত করতে চান, আমি মনে করি আপনারা বেঁচে যাবেন। এই মহাসমাবেশ লক্ষাধিক লোকের মহাসমাবেশ হবে এবং নবম পে স্কেল বাস্তবায়ন হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। পরিকল্পনা অধিদপ্তর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কেন্দ্রীয় পরিষদের আমি সেক্রেটারি। আজকে এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি যারা সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ আছেন, সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ। আর তুমি এখন অফিসকে সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য, সহযোগিতা করার জন্য ওনাদেরকে অনেক শুভেচ্ছা। সবাই একই দাবি একটাই, আমাদের নবম পে স্কেল। আমি মনে করি যে আমাদের যে অধিদপ্তরে আমরা যে নেতা নেতৃবৃন্দ আছি, সবাই যার যার জায়গা থেকে যেটুকু দায়িত্ব আছে এইটুকু যদি পালন করি, ইনশাল্লাহ আমাদের যে 5 তারিখের যে সমাবেশ, ইনশাল্লাহ আমরা সফল হব এবং আমরা বিজয় নিয়ে আসবো। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য বলছেন। আমার অধিদপ্তরে আমরা 1 বছর ধরে যখন এই ছাড়া আশার বাড়ি দেশে আশার বাড়ি আমাদের দেওয়ালে পিঠ কেটে গেছে। আমরা 21 তারিখে একটা কেন্দ্রীয় শহীদ মিনার একটা প্রোগ্রাম করি, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি। সেটা করার পর থেকে মিডিয়াতে প্রচার হচ্ছে। তারপরের দিকে আমাদের ডাক্তার ক্যাডারদের অ্যাসোসিয়েশন আমাদের গতকালকে আমাদের সাথে বসছে, আজকে ডিজিপি মহোদয় বসছে। আমরা একটা কর্মসূচি কোনো কিছু পাই সহজে কেউ দেয় না, অধিকার আদায় করে নিতে হয়, এটাই নিয়ম। সবাই আমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদের দিতে বাধ্য সরকার, কেন দেবে না? আমাদের নৈতিক দাবি এটা। বর্তমানে প্রেক্ষাপটে আমাদের এই নবম পে স্কেল আমাদের অবশ্যই ইনশাআল্লাহ সবার চেয়ে বেশি থাকবে আমাদের। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমাদের চাই 500 সারা বাংলাদেশে।